বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহর গোপন ইশারা, তুমি তার ভালোবাসার তালিকায় আছো। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হল আল্লাহর ভালোবাসা। আমরা অনেক সময় ভেবে বসি যে আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন, আমাদের দোয়া হয়তো আসমানে পৌঁছায়নি, কিংবা আমাদের জীবনের কষ্টগুলো আল্লাহর অসন্তোষের কারণে। কিন্তু সত্য হল, যখন তুমি আল্লাহকে খুঁজছ, যখন তুমি তার দিকে ফিরে যাচ্ছ, তখন আল্লাহর অদৃশ্য ইশারা তোমাকে বলে দিচ্ছে তুমি তার ভালোবাসার তালিকায় আছো। আল্লাহ কখনোই তার প্রিয় বান্দাকে ভুলে যান না। তার ইশারা হয়তো আমরা সরাসরি দেখি না, কিন্তু প্রতিটি ঘটনা, প্রতিটি পরীক্ষা, প্রতিটি সুখ দুঃখ আসলে এক একটি আল্লাহর রহস্যময় ভালোবাসার নিদর্শন। ১. আল্লাহর ভালোবাসার নিদর্শন, দোয়ার দরজা খোলা রাখা। আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তোমার হৃদয়কে দোয়ার সাথে যুক্ত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মর্ম। তিরমিজি। যদি তুমি দোয়া করার তৌফিক পাও, যদি তোমার অন্তর আল্লাহর সামনে হাত তুলতে চায়, তবে বুঝে নাও এটি আল্লাহর ভালোবাসার ইশারা, কারণ তিনি যাকে পছন্দ করেন না তাকে দোয়া করারও সুযোগ দেন না। ২. কষ্টকে রহমতের আড়ালে রাখা। মানুষ ভাবে কষ্ট মানেই অভিশাপ, কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার গুনাহ মোচনের জন্য কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষার মাধ্যমে ঝাঁকুনি দেন। তুমি যে কষ্টের ভেতর আছো, সেটি আসলে তোমার প্রতি আল্লাহর এক রহস্যময় ভালোবাসার ইঙ্গিত। কষ্টের আড়ালে রয়েছে তোমার গুনাহ মোচন এবং জান্নাতের পথ। ৩. গুনাহ থেকে বিরত রাখার অদৃশ্য শক্তি। কখনো হয়তো তুমি গুনাহ করতে চেয়েছ, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে গেছে যে তুমি সেটা করতে পারোনি। এটি কি কাকতালীয়? না, বরং এটি আল্লাহর গোপন ইশারা। তিনি তোমাকে তার ভালোবাসার তালিকায় রেখেছেন, তাই তিনি তোমাকে সেই গুনাহ থেকে ফিরিয়ে দিয়েছেন। ৪. অন্তরে শান্তির সঞ্চার। আল্লাহ বলেন, শ্রবণ রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরগুলো শান্তি পায়। হয়তো তুমি অনেক সমস্যার মধ্যে থেকেও হঠাৎ অন্তরে এক অজানা শান্তি অনুভব করো। সেটি আল্লাহর ভালোবাসার নিদর্শন, কারণ তিনি তোমার অন্তরে তার রহমত ঢেলে দেন যাতে তুমি ভেঙে না পড়ো। ৫. বারবার তাওবার পথে ফিরিয়ে আনা। মানুষ গুনাহ করে, কিন্তু সবাই তাওবা করতে পারে না। তাওবার তৌফিক আসলে আল্লাহর ভালোবাসার বড় ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করে যতক্ষণ না তার রূহ গলায় পৌঁছে যায়। তুমি যদি তওবা করার সুযোগ পাও, বারবার আল্লাহর দিকে ফিরতে চাও, তবে বুঝবে তুমি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। ৬. তোমাকে নেক সঙ্গের সাথে যুক্ত করা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে নেক মানুষদের সাথে যুক্ত করে দেন, কারণ নেক সঙ্গ হল জান্নাতের পথে চলার এক অমূল্য সম্পদ। যদি তুমি এমন বন্ধু পাও যারা তোমাকে দোয়া, নামাজ, পর্দা বা কোরআনের পথে ডাকছে, তবে এটি আল্লাহর ভালোবাসার সরাসরি ইশারা। ৭. ছোট ছোট নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে শেখানো। তুমি কি খেয়াল করেছ, যখন তুমি ছোট ছোট নিয়ামতের জন্য আল্লাহকে শুকরিয়া দাও, তখন অন্তরে আনন্দ জন্মে নেয়? এটা আল্লাহর গোপন ইশারা। তিনি চান তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকো, কারণ আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। এটি তার ভালোবাসারই নিদর্শন যে তিনি তোমাকে শুকরিয়া শেখাচ্ছেন। ৮. বিপদের পর অবাক করা সহজ সমাধান। কখনো কি ভেবেছ, বড় সমস্যার মধ্যে পড়ে তুমি হঠাৎ খুব সহজে সমাধান পেয়ে গেছ? এটাই আল্লাহর রহস্যময় ভালোবাসা। তিনি তোমাকে পরীক্ষায় ফেলেন, কিন্তু একই সাথে সমাধানের দরজাও খুলে দেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। ৯. মানুষকে তোমার জন্য দোয়া করানো। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতাদের নির্দেশ দেন তাকে ভালোবাসতে। এরপর পৃথিবীর মানুষকেও তার প্রতি ভালোবাসা দান করা হয়। হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিবরাইলকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইলও তাকে ভালোবাসেন এবং আসমানের সবাইকে বলেন। অবশেষে পৃথিবীতেও মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। তুমি যদি লক্ষ্য করো মানুষ তোমার জন্য দোয়া করছে, তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, তবে সেটি আল্লাহর ভালোবাসারই প্রমাণ। ১০. শেষ পরিণতির প্রতি আশা জাগানো। আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো হতাশ করেন না। মৃত্যু, কবর, হাসর সব কিছুর ভয় থাকা সত্ত্বেও আল্লাহর রহমতের ওপর আশা জাগে। এটা আল্লাহর গোপন ইশারা যে তিনি তোমাকে জান্নাতের দিকে টেনে নিচ্ছেন। প্রিয় বন্ধু,
তুমি যদি আজ এই ভিডিওটি দেখছ তবে এটিও আল্লাহর একটি ইশারা। তিনি চান তুমি তার দিকে ফিরে আসো। জীবন যত কঠিনই হোক, আল্লাহর ভালোবাসা কখনো তোমাকে ছেড়ে যায়নি। তার ভালোবাসার তালিকায় তোমার নাম আছে, যদি তুমি দোয়া, তওবা ও ঈমানের পথে দৃঢ় থাকো। আল্লাহর গোপন ইশারাগুলো চিনে নাও, কারণ এগুলোই প্রমাণ যে তুমি তার প্রিয় বান্দা। আল্লাহর গোপন ইশারা, তুমি তার ভালোবাসার তালিকায় আছো। 11 আল্লাহর ভালোবাসা তোমার অন্তরের আলো। যখন আল্লাহ তোমাকে ভালোবাসেন, তখন তোমার অন্তরে এমন এক আলো সৃষ্টি হয় যা অন্যেরা টের পায়। তুমি হয়তো খেয়াল করেছ, কিছু মানুষ থাকে যাদের মুখমণ্ডল থেকে এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে। এটি আসলে ঈমানের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ঈমানের আলো দান করেন। এ আলো তোমাকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনে, সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বুঝতে সাহায্য করে। 12 গুনাহ করার পর অপরাধবোধ জাগানো। তুমি যদি কোনো গুনাহ করার পর মনে ভার অনুভব করো, সেটা আল্লাহর ভালোবাসার বড় প্রমাণ। কারণ অনেক মানুষ আছে যারা গুনাহ করেও অনুতপ্ত হয় না, কিন্তু আল্লাহ তোমার অন্তরে অপরাধবোধ জাগিয়েছেন, যাতে তুমি তার দিকে ফিরে আসো। এটাই প্রমাণ যে তুমি তার তালিকায় আছো। 13 দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেওয়া। আল্লাহর ভালোবাসা তখনও প্রকাশ পায় যখন তিনি তোমার অন্তর থেকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি দূর করে দেন। তুমি হয়তো খেয়াল করবে, দুনিয়ার ভোগ বিলাস তোমাকে আর তেমন আকর্ষণ করে না, বরং আল্লাহর স্মরণ, কোরআনের মিষ্টি তেলাওয়াত কিংবা নামাজের সেজদায় তোমার কাছে শান্তির আসল উৎস হয়ে দাঁড়ায়। 14 অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। কখনো তুমি এমন বিপদে পড়ো যেখানে মানুষের কোনো উপায় নেই, ঠিক তখনই হঠাৎ এমন এক সাহায্য এসে যায় যা তুমি কল্পনাও করনি। এটা আল্লাহর রহস্যময় ভালোবাসার ইশারা। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত 2-3। নামাজে কান্না করার তৌফিক। মানুষের অন্তর তখনই নরম হয় যখন আল্লাহ তাকে ভালোবাসেন। নামাজে কান্না করা, দোয়ার সময় অশ্রু ঝরা, এগুলো সাধারণ বিষয় নয়, বরং আল্লাহর প্রিয় বান্দাদের জন্যই এই নিয়ামত। কান্না হল অন্তরের পবিত্রতার নিদর্শন, আর সেটি আল্লাহর গোপন ভালোবাসার ফল। 17 জীবনের প্রতিটি দেরিতে লুকানো রহমত। মানুষ চায় সব কিছু দ্রুত পেতে, কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জন্য দেরি করেন, কারণ তিনি জানেন সঠিক সময়ে সেই নিয়ামত দিলে সেটি অনেক বেশি কল্যাণকর হবে। তাই তুমি যদি দোয়া করেও দেরি দেখো, বুঝে নাও আল্লাহর গোপন পরিকল্পনা চলছে। 18 বিপদে ধৈর্যের শক্তি দেওয়া। সবাই কষ্টে ধৈর্য ধরতে পারে না, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে বিশেষ ধৈর্য দান করেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যখন তুমি কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারো, তখন বুঝবে তুমি তার বিশেষ তালিকায় আছো। 19 ভুলের মধ্যেও শিক্ষা লুকিয়ে রাখা। তুমি হয়তো কোনো ভুল করেছ, কিন্তু সেই ভুল থেকেই তুমি শিক্ষা পেয়েছ। এটাই আল্লাহর ভালোবাসার রহস্য। তিনি চান না তুমি হারিয়ে যাও, তাই তিনি তোমার ভুলকেও শিক্ষায় পরিণত করে দেন। 20 আল্লাহর স্মরণে হৃদয় আন্দোলিত হওয়া। আল্লাহ বলেন, যখন আল্লাহর নাম উল্লেখ করা হয় তখন মোমিনদের অন্তর কেঁপে ওঠে। তুমি যদি আল্লাহর নাম শুনে কেঁপে ওঠো, তোমার চোখ ভিজে যায়, হৃদয় নরম হয়ে যায়, এটা সরাসরি প্রমাণ তুমি আল্লাহর ভালোবাসার তালিকায় আছো। 21 জান্নাতের প্রতি আকর্ষণ জাগানো। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার অন্তরে জান্নাতের প্রতি এক অদৃশ্য আকর্ষণ জন্ম দেয়। সে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের চেয়ে জান্নাতের অনন্ত সুখ কামনা করে। এই আকাঙ্ক্ষা নিজে থেকে আসে না, এটি আল্লাহর ভালোবাসার ফল। 22 মানুষকে উপকার করার তৌফিক। আল্লাহর প্রিয় বান্দারা শুধু নিজের জন্য নয়, বরং মানুষের জন্য কল্যাণ বয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল মুজামুল আওসাত। যদি তুমি অনুভব করো মানুষের উপকার করতে পারলেই তোমার অন্তর খুশি হয়, তবে এটি আল্লাহর গোপন ভালোবাসার ইশারা। 23 দুনিয়ার কঠিন সময়ও আশা না হারানো। যদি তোমার জীবন খুব কঠিন হয়, কিন্তু তারপরও অন্তরে এক অদৃশ্য আশা টিকে থাকে, তাহলে বুঝবে আল্লাহ তোমার অন্তরে তার রহমতের আলো জ্বালিয়ে রেখেছেন।
এ আলো না থাকলে মানুষ হতাশায় ডুবে যেত। ২৪ কোরআনের সাথে সম্পর্ক গড়ে দেওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দেন। তুমি যদি নিয়মিত কোরআন পড়ো, বুঝতে চেষ্টা করো বা অন্তত শোনার মাধ্যমে শান্তি পাও, এটা আল্লাহর ভালোবাসার বড় প্রমাণ। ২৫ গোপনে নেক কাজ করার তৌফিক। কোনো কাজ তখনই সবচেয়ে প্রিয় হয় যখন তা শুধু আল্লাহর জন্য করা হয়, মানুষের প্রশংসার জন্য নয়। তুমি যদি গোপনে দান করো, গোপনে নামাজ পড়ো, গোপনে কারো উপকার করো, তাহলে বুঝবে আল্লাহ তোমাকে তার বিশেষ তালিকায় রেখেছেন। ২৬ রাতের নীরবতায় আল্লাহর দিকে ডাক। তুমি যদি রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে হঠাৎ আল্লাহর দিকে ফিরে যাও, তাহাজ্জুদে দাঁড়াও বা নিঃশব্দে দোয়া করো, এটা আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। কারণ তিনি যাকে ভালোবাসেন তাকেই এই মর্যাদা দেন। ২৭ মৃত্যু নিয়ে চিন্তা জাগানো। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে মৃত্যুর কথা জাগিয়ে দেন। কারণ মৃত্যু নিয়ে চিন্তা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহ দিকে ফিরিয়ে আনে। ২৮ দিন প্রচারের তৌফিক। আল্লাহর ভালোবাসা তখনও প্রকাশ পায় যখন তুমি মানুষকে দিন শেখাতে চাও, কোরআনের আয়াত শেয়ার করতে চাও বা ইসলামিক আমূলগুলো ছড়িয়ে দিতে চাও। এটি আল্লাহর এক গোপন রহমত, কারণ তিনি যাকে ভালোবাসেন তাকেই তার দিন প্রচারের জন্য ব্যবহার করেন। ২৯ জীবনের প্রতিটি ঘটনার পেছনে আল্লাহকে দেখতে শেখানো। যখন তুমি প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর ইশারা দেখতে শুরু করো, যেমন কষ্টে শিক্ষা, আনন্দে শুকরিয়া, বিপদে ধৈর্য, তখন বুঝবে তুমি আল্লাহর প্রিয় বান্দা। কারণ এ দৃষ্টিভঙ্গি সবার মধ্যে আসে না, বরং এটি আল্লাহর বিশেষ দান। ৩০ শেষ মুহূর্তে ঈমানের আলো। সবচেয়ে বড় প্রমাণ হল আল্লাহ তার প্রিয় বান্দাদের ঈমানের আলো নিয়ে মৃত্যু দেন। এটি আল্লাহর ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আল্লাহর গোপন ইশারাগুলো চিনে রাখা অত্যন্ত জরুরি। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনো একা নই, বরং সর্বদা আল্লাহর রহমতের ছায়ায় আছি। তুমি যদি দোয়া করতে পারো, তওবা করতে পারো, গুনাহ থেকে দূরে থাকতে চেষ্টা করো, আল্লাহকে স্মরণ করলে অন্তর কেঁপে ওঠে, তাহলে নিশ্চিন্ত হও তুমি আল্লাহর ভালোবাসার তালিকায় আছো। আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসার ছায়ায় রাখুন, জান্নাতের পথে দৃঢ় করুন আর মৃত্যুর সময় ঈমানের আলো দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।